এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে বা আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে জাতীয় পার্টি এতদিন ক্ষমতায় ছিল, তো কেন আজকে অন্য দলগুলোকে দায়িত্ব নিতে হচ্ছে যে তাকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামতে হচ্ছে, কেন আন্দোলন করতে হচ্ছে, সেটার সুরাহা কেন প্রথমেই করা হইল না? এটা আমার একটা প্রশ্ন। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে ভিপি নূরকে কীভাবে টার্গেট করে এখানে মারা হয়েছে, এবং এটা খুবই স্পষ্ট যে তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে, এবং আমি মনে করি তাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। এখন আমরা যদি বলি এই বিষয়গুলো নিয়ে আমরা আমার দল এনসিপির পক্ষ থেকে ধরেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ অনেকবার কথা বলেছেন, এবং এইখানে যে রাজনীতিতে অন্যরা যে প্রভাব বিস্তার করে পুরাতন এস্টাবলিশমেন্টের লোকজন, সেই প্রভাবের বিষয়ে বারবার কথা বলেছেন। আমরা যেভাবে এটা নিয়ে কথা বলেছি অন্য কেউ কিন্তু এটা নিয়ে কথা বলে নাই। আজকে দেখবেন আপনার সেনাবাহিনী নূরকে মেরেছে এবং ভয়াবহভাবে মেরেছে। আজকে সেনাবাহিনীর কথা তারা কেউ মুখে আনতে চাচ্ছেন না। তাহলে আমরা যারা রাজনীতি করি এবং রাজনৈতিক যে দলগুলা কিংবা এই সরকারের বাইরে এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলোর কথা আসলে রাজনৈতিক দলগুলো মুখে আনতে পারে না। আপনারা তো সরকারকেও দায়ী করছেন, বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, এছাড়া নিরা ইসলাফিল আপনাদের যে নেত্রী ডক্টর আসিফ নজরুলের পোস্টে যে কমেন্টস করেছেন সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাই যে আক্ষেপের কথা বলেছেন যে প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে, কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আসে, এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। মানে সরকারের প্রতিও তো আপনাদের ক্ষোভ আছে। আমরা স্পষ্টত সবসময় বলছি যে আমরা যে উদ্দেশ্যে এই লড়াইটা করলাম, যে কারণে এতগুলো মানুষ জীবন দিল, যে কারণে এতগুলো মানুষ আহত হইল, সেই আকাঙ্ক্ষা ধরে সেই আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করেন। সেই জন্য আমাদের যে সরকার সে আকাঙ্ক্ষা ধরে সে রাষ্ট্রটাকে পরিচালনা করবে, এবং এই কি বিষয় এগুলো আমরা স্পষ্টত তুলে ধরেছি। কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাই যে সরকার কিছু বিশেষ রাজনৈতিক দল, কিছু বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য সরকার যখন হয়তো মনে করছে যে কোনো একটা বিশেষ দল তাকে চাপ প্রয়োগ করছে, সুতরাং এখন নির্বাচন হয়ে যাওয়া উচিত। আবার যখন সবাই মিলে দাবি তুলছেন যে আসলে রাষ্ট্রের সংস্কারে কি হবে এই বিষয়ে কথা বলা উচিত, আবার তারা কথা বলছেন। তো এই অন্তর্বর্তী সরকারের কাজ তো এটা না যে রাজনৈতিক দলগুলো আপনারা চাপ দিবে, আপনি একবার ডানে হেলবেন একবার বামে হেলবেন, এটা তো আপনার কাজ ছিল না। অন্তর্বর্তী সরকারের স্পষ্টত কাজ ছিল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা যা করা উচিত তাই করবে, এবং সেই জায়গায় সরকার সেখানে কোনো উদ্যোগ নেয় নাই, সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে, এবং আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এর চাইতে ভয়াবহ ঘটনা ঘটবে। তার মানে আপনারা কি আশা করতে পারছেন না যে সমস্যাটা আগে সমাধান হয়নি, আপনি বলছিলেন যে এটি আরো আগে সুরাহা হওয়ার কথা ছিল, সেটি সুরাহা হতে পারে কিনা এরকম কোনো কিছু আপাতত কি দেখতে পাচ্ছেন না? আগামীকাল তো প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি, জামায়াতকে আসলে ডেকেছে, আপনারা কি এই বিষয় নিয়ে কি কোনো কথা হতে পারে বা এই বিষয়ে কোনো সমাধান আসতে পারে বলে মনে করছেন? আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল এবং বর্তমান সরকার তার উদ্দেশ্য যদি থাকে যে আমরা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করব, এবং এই বিষয়ে আমরা একমত হব, কোনো দল তার বিশেষ স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং যদি সে ক্ষমতায় আসতে হবে কিংবা তার উদ্দেশ্য হাসিল করতে হবে এই রকম জায়গায় না গিয়ে যদি জনগণের স্বার্থটা দেখেন, মানুষের কথাগুলো যদি শুনেন, মানুষ আসলে কি বলতে চায়, মানুষের চাওয়া কি, সেই জায়গাগুলোতে যদি গুরুত্ব দেন তাহলে অবশ্যই এটা সমাধান করা সম্ভব। আর যদি এইটা সমাধান না করেন তাহলে আসলে ভবিষ্যতে আমরা কি দেখব আমরা আসলে এখনো বুঝতে পারতেছি না।